ঢাকা টেস্টটা দারুণভাবে দল জিতলো, পুরো খেলাটাই দেখেছেন, 5 দিন বেশ জমজমাট লড়াই হয়েছে, তার মধ্যে 2 দিন তো অনেকবার খেলাই হয়নি, তারপরেও বাংলাদেশ জিতেছে এবং বেশ ডমিনেট করেই জিতেছে বলা যায়। এই জয়টাকে আপনি কিভাবে দেখছেন এবং এইটার ধারাবাহিকতায় সিলেট টেস্টটাকে কিভাবে আপনি ইভালুয়েট করেন, কিভাবে এগুলে সিলেট টেস্টটাও জেতা সম্ভব বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, প্রতিপক্ষ যেহেতু পাকিস্তান, সেহেতু পাকিস্তানের সাথে কিন্তু সবসময় আমরা একটু ভালো খেলছি। তাই আপনার ওয়ানডে সিরিজটা আপনি দেখেন, দেন এর আগে টি-20 সিরিজটাও আমরা দেখেছি। এখন পাকিস্তান টেস্ট প্লেয়ার টিম এসছে আমাদের টেস্ট ফরম্যাটে। কয়েকদিন আগে আমাদের একটা বিসিএল এর একটা রাউন্ড শেষ হয়েছে। তো সব কিছু মিলে একটা ভালো প্রসেসের মধ্যে বাংলাদেশ টিম যাচ্ছিল, তার প্রতিফলনটা ঘটলো কিন্তু টেস্ট ক্রিকেটে। এবং এই লঙ্গার ভার্সনটা যদি আমাদের এখানে যদি আরও বেশি, যত বেশি খেলা হবে তত টেস্ট ক্রিকেটটা তো আরও বেশি ভালো হবে, বিকজ ইটস এ কমপ্লিট গেম একটা বলা যায়। তো এই সব কিছু মিলেটিরে আপনি যদি দেখেন যে বাংলাদেশ টিম যেভাবে ডোমিনেট করে খেলেছে, ব্যাটিং, বলিং, ইভেন দ্য ফিল্ডিং, সেক্ষেত্রে বাংলাদেশ তার প্রাপ্য জয়টাই পেয়েছে। বাট পরবর্তীতে এটাও বলা যায় যে পাকিস্তানের যে ধরনের ব্যাটিং ডেপথ যেটা আমরা দেখছি, সেটা আমাদের ফাস্ট বোলাররা আসলে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। সো তারা কিন্তু আসলে আমাদের একটা প্ল্যান ছিল, যেমন আপনি কোচ আশরাফুলের অ্যাজামশনটা যদি আপনি ধরে থাকেন, যে সে কিন্তু বলেছিল যে আমরা যদি 70 ওভার পাই এবং অথবা 260 বা 65 মতন যদি আমরা রান পাই, তাহলে আমাদের একটা চান্স আছে জেতার। বাট আলটিমেটলি কিন্তু তাই হয়েছে। বৃষ্টি ইটস এ পার্ট অফ ম্যাচ, অ্যাক্ট অফ গড। আপনি এটা আপনার হাতে নাই, বাট আপনি বলতে পারেন যে এটাও একটা আমাদের বড় ধরনের একটা পজিটিভ দিয়েছে, টু মেক কুইক রানস, যাতে করে একটা বিগ টোটাল তাদেরকে দেওয়া যায়। এবং ওই মিরপুর মাঠে 5th ডেতে 267 চেস করাটা ভেরি ডিফিকাল্ট। আর ফাস্ট বলাররা, স্পিনাররা ঠিক যেভাবে আর্লি ব্রেক থ্রুটা দিয়েছে, বিশেষ করে তাসকিন যে ধরনের স্পেলটা করেছে লাঞ্চের পরে, এবং আপনি দেখবেন যে পরবর্তীতে নাহিদ রানার একটা ডিভাস্টেটিং 4-5 ওভারের একটা স্পেল, টেস্ট ক্রিকেটটার মাধুর্যটাই এইটা। তো সব কিছু মিলে বাংলাদেশ একটা ডোমিনেট করছে। এই ডোমিনেট এবং এই কনফিডেন্সটুকু সিলেটে নেওয়াটা ভালো। সিলেটের উইকেট বিগ, একটু বাউন্সি হবে, ব্যাটিং ফেভারের দিকে যাবে, বলাররাও কিন্তু আলটিমেটলি একটু বাউন্স পাবে। তো সব দিক থেকে এটাও একটা গুড রেজাল্ট হবে। পাকিস্তান চাবে নিজেদের সিরিজটাকে ধরে রাখতে, সমতা আনতে, বাংলাদেশ চাবে সিরিজটাকে ধরে রাখতে, এবং এটা একটা ডুয়েল সিনারিও ম্যাচ আমরা দেখতে পাবো। সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের একটা ভালো প্ল্যানিং ডেফিনেটলি আছে পাকিস্তানের সাথে ম্যাচ যেটা সিলেটে আমাদের ব্যাটসম্যানরা ভালোই আপনার অ্যাকাস্টম করতে পারে উইকেটের সাথে। বাট উইকেট থ্রো না করে যদি অ্যাপ্লিকেশনটা ঠিক মতন করতে পারে, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ জিতবে। বক ডাউনটা না হয়ে, ওভার কনফিডেন্সটা না হয়ে, যদি ডোমিনেট করে যদি ম্যাচ জিততে পারে। কারণ শান্ত ইজ এ ভেরি গুড ফ্রেন্ড, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট আছে। ক্যাপ্টেন লিটনের ছোটো ছোটো ইনিংস হচ্ছে, বাট এটা বড় করতে পারলে আরও ভালো হতো। কিছু শটসগুলি তার পুল শটগুলিতে, দুটোতেই পুল শটে আউট হয়েছে। ওপেনিং থেকে একটা ভালো স্ট্যান্ড আশা করছি। মোমিনুল ইজ এ ভেরি গুড টাচ। সব কিছু মিলে বাংলাদেশ ইজ এ ভেরি গুড শেপ ইন টার্মস অফ ব্যাটিং, ইন টার্মস অফ আপনি যদি বলেন সেক্ষেত্রে বলারও কিন্তু খুব ভালো হয়েছে। সো একটা ট্রায়ো শক্তি হিসেবে বাংলাদেশ কাজ করছে, ব্যাটিং, বলিং অ্যান্ড ফিল্ডিং। ব্যাটিংয়ের ব্যাটসম্যানরা, স্পিনাররা প্লাস ফাস্ট বোলাররা, সব কিছু মিলে বাংলাদেশের শেপটার কাছে আমার কাছে খুব ভালো মনে হচ্ছে। এখন মাঠে যদি তারা ভালো পারফর্ম করতে পারে, তাহলেই তাদের সিরিজটা তাদের কাছে, এবং পাকিস্তানের সাথে সিরিজে, দেশের মাঠে সিরিজ জেতা, এটা আমাদের জন্য খুব ভালো, র্যাঙ্কিংটা একটু ভালো হবে। এবং সব থেকে ভালো হবে পরবর্তীতে যে সিরিজগুলি আসছে, একটু কনফিডেন্সটা বাড়বে। সামনে অস্ট্রেলিয়ার সাথে ওয়ানডে টি-20 সিরিজ আছে, যদিও ডিফারেন্ট ফরম্যাট, বাট তারপরও কনফিডেন্স নিয়ে একটা দল হিসেবে একটা ভালো কনফিডেন্স ডেফিনেটলি কাজ করবে। ভাই আপনি এখানে অনেক কিছুই বলেছেন, কনফারেন্সে বলেছিলেন যে আমরা দেখাতে চাই যে আমরাও জিততে পারি, নিজের ক্ষুধা, এই যে হাঙ্গারনেস, এটা একটা দেখা গিয়েছে ঢাকা টেস্টে। আপনি যেটা বলেন, আশরাফুল ভাই বলেছেন যে 260-এর মধ্যে 270 বলতে গেলে আমরা সেটা নিয়ে নিতে পারি। সেখানে সালমান আলী আগা মানে পাকিস্তানের পক্ষ থেকে কিন্তু চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল একটা, যে বাংলাদেশ সেটা করবে না,
270-এর মধ্যে আমরা দিলাম না, সেটা পেছনেই যাবো, কিন্তু বাংলাদেশ সেটা করবে বলে আমরা মনে করি না, কিন্তু বাংলাদেশ সেটা কিন্তু করে দেখিয়েছে। ম্যাচ ডের আগের দিন, যেদিন খেলা যেটা চতুর্থ দিন, এই সাহসিকতাটা টেস্টে কতটা জরুরি এবং যেভাবে বাংলাদেশ এই সাহসিকতাটা দেখিয়েছে, এইটা ধরে রাখাটা কতটা চ্যালেঞ্জিং এবং কতটা জরুরি বলে মনে করেন? দেখেন, প্রতিটা ফরম্যাটে এক একজনের ক্যাপ্টেন আমাদের এখানে আছে। শান্ত ইজ এ ইয়াং চ্যাপ, ও ডমিনেট করা জানে, শিখে। এটা কিন্তু একটা বড় পজিটিভ ভাইব। একটা ক্যাপ্টেন যখন এই জিনিসটা, মাশরাফির মধ্যে জিনিসটা ছিল, তামিমের মধ্যে জিনিসটা ছিল, সাকিব আল হাসানের মধ্যে জিনিসটা ছিল, এই যে হ্যাঙ্গারনেস ম্যাচ জেতার জন্য এবং তার জন্য যতটুকু যা যা শক্তি দরকার, এবং ক্যাপ্টেন লিডিং ফ্রম দি ফ্রন্ট, এটা কিন্তু একটা টিমের মধ্যে একটা পজিটিভ ইয়ে দেয়। এবং বাংলাদেশ টিমে আপনি দেখবেন মুশফিকের রহিমের মতো একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার, মুমিনুল ইজ এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার, সাথে লিটন দাস আছে, শান্ত হিমসেলফ, সব কিছু মিলে কিন্তু একটা ইয়াং এবং সিনিয়রের একটা ভালো মেলবন্ধন কিন্তু এখানে আছে। এখন যদি আমরা এই 25 বছর 26 বছরের টেস্ট ক্রিকেটে যদি আমরা এখন থেকে যদি ডমিনেট করতে না পারি, বিকজ আগে একটা বলতে পারতেন যে আমাদের হয়তো ব্যাটসম্যান নির্ভর আছে, ফাস্ট বলার ওরকম নাই, ম্যাচ জিততে গেলে টেস্ট ক্রিকেটে ফাস্ট বলারদের দরকার, স্পিনাররা সবসময় আমরা স্পিন দিয়ে আমরা হয়তো ঘায়ল করতাম। হয়তো এমন টাইমও গিয়েছে যে একদিক থেকে স্পিনার শুরু করতাম, একদিক দিয়ে মাত্র একটা মাত্র ফাস্ট বোলার দিয়ে ম্যাচ শুরু হতো, বাট এখন কিন্তু আমরা 3টা ফাস্ট বোলার খেলি। সো এই মানসিকতাটার চেঞ্জটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের জয়ের, এই যে ডায়লগটা যেটা বলেছে, যে কমেন্টসটা করেছে বিফোর দি 5th ডে দি ক্যাপ্টেন, তো সেটা কিন্তু তারই প্রতিফলন। সো আমরা এটা করে দেখাতে পারি এখন, বিকজ উই হ্যাভ দ্যাট টাইপ অফ আর্মস, ফাস্ট বোলিং আর্মস আছে, স্পিনাররা আছে, দেন ব্যাটসম্যানটা তো ডেফিনেটলি আছে। তো সব কিছু মিলে ওই যেটা আমি আগে বলেছি যে আপনি ডোমিনেট করতে হবে, বাট আপনাকে ডোমিনেটটাকে, এটা তো সেশন বাই সেশন খেলা, কখন কোন সময় কোন সেশনটা কাজে লাগবে সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো আমার কাছে মনে হয়েছে যে আমরা একটা টেস্ট জিতেছি, এটা খুব বেশি খুশি হওয়ার খুব বেশি না, বাট আমাদের কনসিস্টেন্সিটা কিন্তু রাখাটা অনেক ইম্পর্টেন্ট। যে আমাদের ব্যাটিং বলিং ফিল্ডিংটার যদি কনসিস্টেন্সিটা থাকে, বোর্ডে যাতে করে 500 450 500 রান হয়, এবং আমরা যাতে করে কুইক তাদেরকে 300 350 মধ্যে অল আউট করতে পারি, বা আমরা যদি আগে ব্যাটিং পাই তাদেরকে যদি 300 350 মধ্যে যদি অল আউট করতে পারি, সেক্ষেত্রে একটা বড় একটা চান্স থাকে আমাদের ম্যাচ জেতা, ইভেন দো ড্র করার। তো সব কিছু মনে হয় যে আপনাকে ম্যাচ জেতার মানসিকতা নিয়ে আপনাকে নামতে হবে। তারপর পরেরটা সিচুয়েশন অনুযায়ী আপনার যে টুলস আছে, আপনার যে আর্মস আছে, আপনার যে বাহিনী আছে, সেই বাহিনীকে আপনি প্রপার ইউটিলাইজ করতে পারলে ডেফিনেটলি আপনার কাছে রেজাল্ট হবে। ইটস এ গেম, তো ইটস এ প্ল্যান। ক্রিকেট ইজ এ আর্ট। তো এই আর্টটা যদি আপনি রং তুলিটা যদি আপনি শেষে ভালোভাবে না করেন, পিকচারটা তো পুরোপুরি আসবে না। তো আমার কাছে মনে হয়েছে যে উই হ্যাভ এ গুড অ্যামাউন্ট অফ মেম্বার্স, গুড অ্যামাউন্ট অফ আমাদের অস্ত্র আছে, আমাদের বাহিনী আছে, আমাদের ফাস্ট বলার আছে, স্পিনার আছে, ব্যাটসম্যান আছে। সো ওয়াই নট, আমরা ডমিনেট করতেই পারি। দিস ইজ দি টাইম ফর বাংলাদেশ টিম। হ্যাঁ, ভালো একটা কথা বলেছেন। ঢাকা টেস্টের ঢাকা টেস্টের সাথে সিলেট টেস্টে আপনি কোনো একাদশে হয়তো একটু মানে ব্লেন্ড বা জেলিং দেখতে চান কিনা, বিশেষ করে দুটো জায়গায়। একটা হচ্ছে যে মাহমুদুল হাসান জয় ওপেনার, সে দীর্ঘ আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটা শতকভাবে বিগত 14-15 ইনিংসে তার কোনো 50 নেই, মানে ভালো প্রতিপক্ষের বিপক্ষে, হয়তো একটু আফগানিস্তানের বা তাদের 50 নেই বা সেঞ্চুরি তো নেই। সেই জায়গাতে তানজিদ তামিমকে কিন্তু মানে ফ্রি ফ্লোয়িং স্টার্ট দেওয়ার জন্য তানজিদ তামিমকে নির্বাচকরা বা ম্যানেজমেন্ট রেখেছে। তো আপনি সিলেট টেস্টে মাহমুদুল জয়ের পরিবর্তে মানে ওপেনিংয়ে তানজিদ তামিমকে মেয়েটা ইতিবাচক হবে বলে মনে করেন কিনা, 1 নম্বর। এবং 2 নম্বর, আমরা ঢাকা টেস্টে 3টা ফাস্ট বলার নিয়ে খেলেছি, কিন্তু 3টে ডান হাতি। আমাদের ব্যাকআপে শরীফুল ইসলাম আছেন। তো এখানে এবাদতকে বসিয়ে শরীফুলকে ট্রাই করে দেখতে পারে, নাকি উইনিং কম্বিনেশনে যাওয়া উচিত? আমার কাছে তা মনে হয় না, বিকজ উইনিং কম্বিনেশনটা রাখতে পারলে খুব ভালো হয়। আর তারা তো ভালো আসলে পারফর্ম করছে। সো পারফর্ম যদি করে থাকে তাহলে তো আমার কাছে মনে হয় যে একটা উইনিং কম্বিনেশন ভালোই করে। আপনি করতে পারেন উইকেটের উপর নির্ভর করে। এখন সিলেটের উইকেটটা কী হবে সেটার উপরে অনেক কিছু নির্ভর করবে। সেটার জন্য হয়তো টিম পরিবর্তন হয়তো কিছুটা হইতে পারে। এখন আপনি কোন দিকটাকে বাড়াবেন? আপনি কি একটা ব্যাটসম্যান বেশি খেলাবেন, নাকি আপনি একটা স্পিনার বেশি খেলাবেন, নাকি ফাস্ট বলারটা কমিয়ে একটা ব্যাটসম্যান খেলাবেন? এটা পুরোপুরি নির্ভর করবে
আপনি আগের দিনে উইকেট দেখে এবং উইকেটের উপরে নির্ভর করে হলো আপনার বেস্ট 11। তো কোচ ক্যাপ্টেন এটা খুব ভালো বলতে পারবে, বাট আপনি যদি আমার দিক থেকে চিন্তা করে দেখেন উইনিং কম্পিটিশনটা না ভাঙানো ঠিক ভালো। এবং ইবাদত হয়তো ভালো বোলিং করেছে এবং আপনি দেখবেন যে হয়তো সে উইকেট পায় নাই, বাট আপনি কনসিস্টেন্সি 141 কিলোমিটার পার আওয়ার সে বোলিং করেছে। এবং ইবাদত ইজ এ ভেরি 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 গুড বলার, ডেঞ্জারাস বলার। ওর লাইন লেন্থ এবং স্পটটা কিন্তু ভালো, পেসটা কিন্তু দেখবেন যে একই পেসে বল করতে পারে। এটা কিন্তু একদিক দিয়ে ভালো হতে পারে আমার কাছে মনে হয়। সো তাসকিনের 4-5 ওভার একটা গুড স্পেল, যেটাকে অনেক ইন্সপায়ার দেয় তার অপোনেন্ট থেকে বল করা। নাই জানার ব্যাপারে তেমন কোনো কিছু বলার নেই, বিকজ হি ইজ পারফর্মিং ডিভাস্টেটিং। সো এরকম একটা 2-3টা ফাস্ট বলার যদি আপনি থাকে, টিমের মোরালিটি চেঞ্জ হয়ে যায়। না এখন বোর্ডে আপনার যত রান থাকবে, ব্যাটসম্যানরা বলাররা তত বেশি স্বাচ্ছন্দ্য বল করতে পারবে। এখানে এটাই আমি বলতে চাচ্ছিলাম যে ব্যাটিংয়ে আমাদের, যেটা আপনি বললেন যে লিটন 2 দিনই পুরো শট খেলতে গিয়ে আউট হয়েছে, একদম অভিজ্ঞ হয়ে তাকে একটু এই জায়গাটাতে কনসেন্ট্রেট করা উচিত কিনা? দেখেন জয়ের ব্যাপারটা বলুন। না, জয়ের সাথে লিটনের সম্পর্কটা ডেফিনেটলি আলাদা। জয় ইজ এ কমপ্লিট ওপেনিং ব্যাটসম্যান এবং জয়ের রানের ব্যাপারে আমার কাছে মনে হয়েছে যে ইজ এ গুড পারফর্মার। হয়তো কোনো কারণে ক্লিক করতে পারছে না, সাদবানা হয়তো কোনো কারণে ক্লিক করতে পারছে না, বাট দে আর প্রুভেন তারা যদি সেট হতে পারে ভালো। এবং সিলেট উইকেটে কিন্তু তাদের রান আছে। সো ব্যাট প্যাচে যেতেই পারে। লিটন ভালো একটা স্টার্ট দিয়ে হয়তো শেষ করতে পারছে না, বাট লিটন যেদিন খেলবে সেদিন 100-150 রান করার তার কাছে কোনো ব্যাপার না। সো এটা ব্যাটসম্যানটা এখন খুব ভালো করে বুঝে তাদের লুজ কোনটা করলে ভালো হবে, কোনটা না করলে ভালো হবে। তো সব কিছু মনে হয় যে আলহামদুলিল্লাহ তারা যদি ঠিক মতন ব্যাটিং করতে পারে তাদের কোয়ালিটি অনুযায়ী, তাহলে বোর্ডে রান আসবে। ম্যাচ জেতাটা আসলে পরের ব্যাপার। আপনাকে আগে উইকেটের ধরন বুঝে আপনাকে ব্যাটিং বোলিং ফিল্ডিংটা করতে হবে, বিশেষ করে ব্যাটিং এবং বোলিং। তো টেস্ট ক্রিকেটে যারা আছে, যারা ফর্মে আছে, এই ফর্মটাকে ধরে রাখাটা অনেক ইম্পর্টেন্ট। সো মেক দিস ফর্ম আপনার আরও বেশি কনফিডেন্টলি যদি সে করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যে এই ফর্মটাকে ধারাবাহিকভাবে যদি তারা কন্টিনিউ করতে পারে, তাহলে বাংলাদেশ টিমের জন্য ভালো। আর টেস্ট ক্রিকেটে তো আমরা বহু পরীক্ষা দিচ্ছি অনেকদিন ধরেই, আমাদের কনসিস্টেন্সিটা খুব দরকার। সো লেটস সি, গুড লাক ফর দি বাংলাদেশ টিম। লাস্ট কোয়েশ্চেন, সিলেটের যতটুকু দেখেছি বিভিন্ন মিডিয়াতে বেশ গ্রিনিশ পিচ মনে হয়েছে, মিরপুরের থেকেও অনেক গ্রিনিশ মনে হয়েছে। কেমন উইকেট প্রত্যাশা করছে সিলেটের সবসময় ব্যাটিং নির্ভর উইকেটই থাকে, ব্যাটসম্যানদের জন্য থাকে, বলাররা বাউন্স পায়, সেটাও একটা ভালো দিক। সো দুই দিক থেকেই কিন্তু আমাদের একটা বড় চ্যালেঞ্জ আছে। পাকিস্তানে কিন্তু ভালো ফাস্ট বলার আছে, তারাও ভালো ব্যাটসম্যান আছে। বাট আমার কাছে মনে হচ্ছে একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা ম্যাচ হবে। স্পোর্টিং উইকেটটা থাকতে পারলে বাংলাদেশ ভালো, বাংলাদেশের জন্য ভালো। এটা বাংলাদেশের জন্য একটা, বাংলাদেশ চায়ও যাতে স্পোর্টিং উইকেট থাকে। তো সেক্ষেত্রে তারা তো পরীক্ষা দিচ্ছে ভালো। সো উইকেটটা নিয়ে আসলে খুব বেশি গ্রিনিশ থাকলো বা কী থাকলো এটা আসলে খুব বেশি কনসার্ন না। বাট ব্যাটিং যেটা আমি জানি যে উইকেট অনেকটাই ব্যাটসম্যান ফেভার থাকে সিলেটের উইকেটে। সো ব্যাটসম্যানদের জন্য এটা একটা সর্বদার জন্য, ব্যাটসম্যানদের যদি একটা ভালো 500-600 রান বোর্ডে দিয়ে দেয়, তাহলে বলাররা এখানে একটা ভালো ডমিনেট করতে পারবে, যেহেতু নিজের মাটিতে।